পঞ্চায়েত প্রধান বলেছিল যে এখানে পরে রবীন্দ্রনাথ বা কোনো কোনো মনীষীর স্ট্যাচু বানানো হবে, সেটা হয়নি। দিনের পর দিন ডাস্টবিন ফেলার গাড়িও আসছে না, সেজন্য পাড়ার লোক কোথায় ফেলবে জিজ্ঞেস করাতে পঞ্চায়েত প্রধান বলেছে যে এখানেই ফেলেন। रानीगंज ब्लॉक की बल्लभपुर ग्राम पंचायत में प्रशासनिक लापरवाही और वादों की अनदेखी का एक बहुत ही गंभीर मामला सामने आया है। पंचायत ऑफिस के ठीक पास स्थित ये इलाका कचरे के अंबार की वजह से स्थानीय निवासियों के लिए नर्क का पर्याय बन चुका है। लगभग 2.5 साल पहले नियमित सफाई न होने और उठते विरोध के चलते ग्राम पंचायत ने यहां स्थित सार्वजनिक डस्टबिन को ध्वस्त कर दिया था। उस समय पंचायत प्रधान मीना धीबर ने ग्रामीणों को ये आश्वासन दिया था कि इस स्थान पर कविगुरु रविंद्रनाथ टैगोर या किसी अन्य महापुरुष की प्रतिमा स्थापित की जाएगी और हर घर से कचरा उठाने के लिए पंचायत द्वारा गाड़ी भेजी जाएगी। दुर्भाग्य से 2.5 साल बीत जाने के बाद भी न तो कोई प्रतिमा लगी और न ही कचरा उठाने की व्यवस्था बहाल हो सकी। डस्टबिन हटने और डोर टू डोर कचरा कलेक्शन बंद होने के कारण स्थितियां पहले से भी अधिक भयानक हो गई हैं। ग्रामीण मजबूरन सड़क के किनारे खुले में ही कचरा फेंक रहे हैं, जिसे आवारा कुत्ते और अन्य जानवर चारों तरफ फैला देते हैं। इससे संक्रमण और बीमारियों का खतरा लगातार बना हुआ है। डस्टबिन के ठीक सामने रहने वाली एक स्थानीय पीड़ित महिला ने अपना दर्द साझा करते हुए बताया कि हाल ही में उनकी सास के निधन के बाद उन्होंने स्वयं अपने खर्च पर उस जगह की सफाई करवाई थी, लेकिन प्रशासनिक तंत्र की विफलता के कारण लोग फिर से वहीं कचरा फेंकने लगे। ग्रामीणों का यहाँ तक आरोप है कि स्वयं प्रधान मीना धीबर ने ही उन्हें खुले में कचरा फेंकने की सलाह दी थी। जब इस पूरे मामले और जनसमस्या पर पत्रकारों ने प्रधान मीना धीबर से जवाब मांगना चाहा, तो उन्होंने गैर जिम्मेदाराना रवैया अपनाते हुए किसी भी सवाल का जवाब देने से साफ इनकार कर दिया। अब देखना यह है कि प्रशासन कब नींद से जागता है और इन त्रस्त ग्रामीणों को इस बदबूदार नर्क से मुक्ति दिलाता है। গোটা পাড়ার লোক খাবার নোংরা সবকিছু ভোজ বাড়ি আরে সব পাতা ফেলে যায়, এই পাতা উড়ে একদম দুয়ারে দুয়ারে সবাই চলে যায়। একটু নোংরা, তারপর সামনে কল রয়েছে। আমার মা খুবই অসুস্থ ছিল, মারাও গেল এই নোংরার মধ্যেই, মানে ইনফেকশন হয়েছে কত কি, তার মধ্যেই তো মা মারা গেল। এইটা পরিষ্কারই হয় না, অনেকবার বলা হয়েছে তাও পরিষ্কার হয়নি। কাকে বলেছেন, কি বলেছেন উনি বলেছে আমার কিছু করার নেই, গাড়ি খারাপ ছিল, এখন বলছে আর গাড়িতে আসতো আমরা তো মাসে 50 টাকা করে টাকাও দিতাম। হ্যাঁ, তো গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর আর গাড়ি আসে না। গাড়িটা আসতো, আমি তো বাপের বাড়ি আমার এটা, আমি এখানে আসতাম, মায়ের নোংরা আর সব ফেলা হতো, এখন তো কোথায় ফেলবো, এখানে সব পড়ছিল সেই নোংরা। আমাদের তো নোংরা মায়ের আর সব তো নদীতে দিয়ে আসতাম। হ্যাঁ, পয়সা নিয়ে। হ্যাঁ, এখানে তো না, আমরা তো নোংরা ফেলি ইমিডিয়েট যেন গাড়িটা আসে অবস্থা। এই তো আমরা তো ওই পাড়া থেকে এই পাড়া, হ্যাঁ 2 মাস হয়ে গেল। আমরা চাই এখানে পরিষ্কার থাকে। হ্যাঁ, ওইটা ডাস্টবিনের ব্যবস্থা করুন, এখানে যেন নোংরা না থাকে। আমার নাম রিনা বেগ, আমার নাম শিলা মণ্ডল, আমি এখানের মেয়ে। হ্যাঁ, বেজপাড়া, বল্লভপুর বেজপাড়া ছিল। গাড়ি খারাপ হয়ে গেছিল, দিয়ে আর সারায়নি ওরা। তারপর বলার পর গাড়ি সারা এসছে, কিন্তু সোমবার থেকে বেরোবার কথা ছিল, গাড়ি বেরোয়নি। আর প্রথম যখন নোংরা ফেলে প্রধানকে আমি বলেছি, প্রধান বলছে আমার কিছু করার নাই এখানে। হ্যাঁ, হয়েছিল ইঞ্জিনিয়ার প্ল্যানও করেছিল যে স্ট্যাচু করবো, কিন্তু করেনি। আবার ইলেকট্রিক পোলও বসালো, আর মানে এই কিছুদিন হলো নোংরাটা ফেলছে গাড়িটা না ব্যবস্থা করার জন্য। গাড়িটার ব্যবস্থা হোক, প্রধান একটা গাড়িটার ব্যবস্থা করুন, যে নোংরাগুলো নিয়ে যাওয়ার জন্য বাড়িতে বাড়িতে। আমরা তো টাকা দিতাম 50 টাকা হোক 30 টাকা হোক প্রতি মাসে দিতাম, কিন্তু গাড়িটা আসছে না এখন। না, সেই ব্যবস্থাটা এখন নেই। হ্যাঁ, প্রধানকে বলেছি, প্রধান বলেছে আমার কিছু করার নাই। হ্যাঁ, প্রধান বলেছে আমার কিছু করার নাই, এবার থেকে পঞ্চায়েত অফিসে দুয়ারে নোংরা ফেলে আসবো যদি না কিছু ব্যবস্থা করে। রিনা বেজ, বল্লভপুর বেজপাড়া। ডাস্টবিন ছিল, পরে অনেক করার পর, মানে অনেকবার কমপ্লেন করার পর ডাস্টবিনটা উঠিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান বলেছিল যে এখানে পরে রবীন্দ্রনাথ বা কোনো মনীষীর স্ট্যাচু বানানো হবে, সেটা হয়নি। দিনের পর দিন ডাস্টবিন ফেলার গাড়িও আসছে না, সেজন্য পাড়ার লোক কোথায় ফেলবো জিজ্ঞেস করাতে পঞ্চায়েত প্রধান বলেছে যে এখানেই ফেলার জন্য। হ্যাঁ, পাড়ার লোকজন তো সেরকমই বলছে। কিন্তু আমরা তো দেখেছিলাম একসময় এই যেখানে একটা বড় ডাস্টবিন ছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছিল, তারা নাকি। আমরা দিনের পর দিন যাওয়ার পর উনি সেরকম ভাবে রেসপন্স করেননি। কি সমস্যা আপনাদের, কি সমস্যা হচ্ছে? আমরা এই ডাস্টবিনের সামনেই থাকি, তো আমাদের বাড়িতে একটা আনহাইজেনিক পরিবেশ তৈরি হচ্ছে। আর রিসেন্টলি আমার বাড়িতে আমার শাশুড়ি মা মারা গিয়েছেন, তো আবারও সবাই এখানে ফেলাতে, আবার ডাস্টবিন হয়ে যাওয়াতে আমরা নিজেদের টাকা পয়সা দিয়ে এটা আজকেই পরিষ্কার করালাম, কিন্তু তারপরেও সবাই আবার ফেলছে।
এখানে যেন আর কেউ না ফেলে, সেটা যেন পঞ্চায়েত থেকে একটা ব্যবস্থা করুক, আর নোংরা ফেলার জন্য একটা গাড়ির ব্যবস্থা করুক। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।